কোরআন থেকে সঠিক শিক্ষা পেতে হলে এবং মানুষকে যদি সুশিক্ষাটা প্রচার করতে হয় তাহলে কোরআন শিক্ষার কিছু মূলনীতি অনুসরণ করতে হয়। তার ভিতরে প্রথম মূলনীতি হলো যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। এই একটা মূলনীতি যদি মানুষ স্মরণ করে তাহলে অধিকাংশ ভুল থেকে রেহাই পাওয়া যাবে। আজকে আমাদের জনৈক সকলের পরিচিত শায়েখ আহমদুল সাহেবের একটা বক্তব্য শুনলাম। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে কিছু কথা আলোচনা করব যে কোন মূলনীতি ভুল করার জন্য তিনি এই ভুলগুলা মানুষের মধ্যে প্রচার করছেন অথবা নিজেই বুঝতে পারছেন না। দেখুন, জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন যে সন্তানের কোন নেক আমলের কারণে বাবা মার গুনাহ মাফ হয়। তো শায়েখ উত্তর দিলেন, প্রথমে খুব সুন্দর উত্তর দিলেন যে মানুষ যা নিজের জন্য যা অর্জন করে তিনি তার বিনিময় পাবে। আবার এরকম বলা হয় যে ওয়ালা তাজির ওয়াজরাতান উজরা উখরা, একজনের দায়ভার অন্যজন বহন করবে না। অর্থাৎ আমি আমার জন্য যা বহন করব, আমি আমার জন্য যা অর্জন করব, আমার অর্জনের ভিত্তিতে আমার বিনিময় প্রাপ্তি হবে, এছাড়া অন্য কোনো প্রাপ্তি আমার কাছে আসবে না। শায়েখ এই কথা খুব সাধারণভাবে বললেন। এইটা হলো সাধারণ কথা, অথচ এইটা হলো কোরআনের কথা। কোরআনের কথাটাকে তিনি সাধারণ কথা বলে উল্লেখ করলেন, কিন্তু এরপরে বললেন যে মা বাবার ক্ষেত্রে কিছু কিছু আমলের প্রভাব তার মৃত্যুর পরেও অর্থাৎ সন্তানের কিছু ভালো আমল মা বাবার মৃত্যুর পরেও তাদের উপরে প্রভাবিত হবে। তার ভিতরে সন্তান যদি ভালো কাজ করে, নেক কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেছে নিয়ে চলে বা মেনে চলে এবং ভালো মানুষ হওয়ার পাশাপাশি যদি ভালো কাজগুলো সামাজিকভাবে করে, এই সকল জন্য বললেন যে আরও যদি মা বাবার জন্য সে দোয়া করে তাহলে সেই দোয়া অবশ্যই মা বাবার সেই আমলের সাথে সংযুক্ত হবে, অর্থাৎ মা বাবা মৃত্যু হলেও সংযুক্ত হবে। না উজবিল্লাহি মিন জালিক। শায়েখ প্রথম কথা তো ঠিকই ছিল যে একজন আর দায়ভার অন্যজন বহন করবে না, অথবা আমি যা আমল করব আমার আমলের প্রাপ্তি বা বিনিময় আমার জন্য হবে, অন্য কারো জন্য। এই কোরআনের কথা ঠিক, কিন্তু কোরআনের কথাটাকে স্বাভাবিক মনে করে হাদিসের উল্লেখ করে যে কথা বললেন এটা সম্পূর্ণ ভুল কথা বললেন শায়েখ। যেমন শায়েখ এখানে মূর্তি গণেশকে যেমন উল্টাইয়া দেয়, ঠিক তেমনি কোরআন বিরোধী কথা বলে পুরোপুরি নিজেকে উল্টাইয়ে দিলেন। কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। এই পরস্পর বিরোধী বক্তব্য করা থাকতে পারে না। আল্লাহ কখনো ভুল করে না, করতে পারে না। আপনি জানেন বা আমরা সবাই জানি যে এই কোরআন যদি এক আল্লাহ ভিন্ন অন্য কারোর থেকে নাজিল হতো লাওয়াজাদা ফিহে তালিফান কাসীরা, তাহলে ওর মধ্যে অনেক ইখতিলাফ পাওয়া যেত, ভিন্নতা পাইতো, ভিন্ন মতবাদ। কিন্তু কোরআন ভিন্ন মতবাদ প্রদান করবে না, অথচ হাদিস করবে। কারণ হাদিস তো একদম রাবি দিয়া হাদিস হয় নাই, হাদিস অগণিত অসমর্থিত রাবিদের দ্বারা আপনাদের এই প্রচলিত হাদিস হয়েছে, যার জন্য আপনারাও ভুল করছেন, রাবিরাও ইখতিলাফ করছে, একটা হাদিস আর একটা হাদিসকে খণ্ডন করে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। দেখুন এখানে আপনি যে কথাগুলো বললেন তাতে বোঝা যাচ্ছে যে কোরআনের স্পষ্ট মিথ্যাচার করছেন। এই জন্য আপনার উচিত এই ভুলটা বুঝে করুন, না বুঝে করুন, এটার জন্য অবশ্যই খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা চেয়ে এইরকম ভুল থেকে বিরত হওয়া উচিত বলে আমি মনে করি। ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে, আমাদের সবাই ক্ষমা চাওয়া উচিত যদি আমরা বুঝতে পারি, উপলব্ধিটা মেইন। যাই হোক, এরপরে আরও কিছু অসঙ্গতিপূর্ণ কথা হলো, যেটা হলো যে কিছু কিছু ক্ষেত্রে আমলের ধারা বন্ধ হয় না। অর্থাৎ হাদিস দিয়ে উনি বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের সকল ধারা বন্ধ হয়ে যায়, এই হাদিসটা ঠিক আছে। কিন্তু এরপর বললেন তবে তবে কিছু কিছু বিপত্তি হলো যে কিছু অংশে 3টি আমলের ধারা বন্ধ হয় না। তার মধ্যে একটা কোনটা? একটা হলো যে নেক সন্তানের দোয়া, নিজে দোয়া করা বা হুজুরকে দিয়ে দোয়া করানো। দেখেন হুজুরকে দিয়ে ধর্ম যে ব্যবসা,
এই ধর্মভাষার একটা উৎস লাগাই দিলেন, হুজুরদের দিয়ে দোয়া করতে হবে। নিজে করলে ভালো, কিন্তু হুজুরদের লাগাই দিলেন, মোটেই ঠিক নয়। এবার আসেন, কবরবাসী নাকি নিজের আমলের মর্যাদা উপলব্ধি করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক, কোরআন বিরোধী কথা বলছেন। কবরবাসী নিজের আমলের মর্যাদা, এই মর্যাদা সেটা নাকি কবরে বসে উপলব্ধি করতে পারেন। এটা হতেই পারে না। দেখুন, এটার কোনো দলিল কোরআনে নেই, কোরআন বিরোধী কথা বলছেন। এরপরে হলো দান খয়রাত করা, এটাও নাকি সদকায়ে জারি হিসাবে মা বাবার আমলের সাথে লাগবে, মিথ্যা কথা বলছেন। এইসব কোরআন বিরোধী মিথ্যাচার ওয়াজ নসিহত করে প্রতিনিয়ত মানুষকে বিপদগামী করছেন, এবং এতে কোনো সন্দেহ নেই। আর আমার এই প্রতিবাদের যে পোস্ট, যার নজরে আসবে তাকে অনুরোধ করব, আপনারা এগুলো নিজের থেকে একটু উপলব্ধি করুন, চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এবং এইটা যদি হয় তাহলে অন্ধ অনুসরণ বন্ধ হবে। অন্ধ অনুসরণ মানুষকে তার চিন্তা শক্তিকে বাকরুদ্ধ করে দেয়, সে আর সামনে অগ্রসর হতে পারে না। সুতরাং সর্বশেষে যেটা বলবো, আমরা যেন এইটাকে মনে রাখি যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। কোরআন যা বলেছে সত্য, স্বতঃসিদ্ধ, কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ হাফেজ।